বই খাতাতেই পড়ছি ভাই, এক ডিলে দুই পাখি মারা, আমরা শুধু বই খাতাতেই পড়ছি। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ যে কিনা এখন এক ডিলে দুই পাখি কিভাবে মারতে হয় এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই দিছে। প্রথমত হইল গিয়া সে বলছে যে 150 মিলিয়নে আমরা একটা প্লেয়ার সাইন করব। আমরা একটা প্লেয়ার সাইন করব বলে নাই, সে বলছে যে 150 মিলিয়নে আমরা একটা প্লেয়ারের জন্য বিড দিব, আমরা একটা প্লেয়ারের জন্য প্রস্তাব রাখবো। এখন কি রকম প্লেয়ার হতে পারে সে বলে দিছে যে এটা চ্যাম্পিয়ন্স লিগ খেলা প্লেয়ার, সে বলছে এটা কোনো প্রিমিয়ার লিগ প্লেয়ার না, এটা কোনো ডিফেন্ডার না, এটা ক্রিস্টিয়ানো বা কাকা লেভেলের একজন প্লেয়ার। এখন প্রবলেম হলো গিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ তো বললো যে এই কথা যে আমার আমার এইরকম টাইপের প্লেয়ার দরকার। সে এই জিনিসটা বলে সে দুইটা জিনিস করছে। একটা হইল গিয়ে সে ইলেকশন জিতছে, উইচ অবভিয়াসলি আমরা জানতাম যে সেই ইলেকশন জিতবে, কিন্তু এই জিনিসটা করছে। আরেকটা জিনিস যে জিনিসটা করছে সে বার্সেলোনারও অনেক মানে চরম ভাবে বিপদে ফেলাইছে এখন বার্সেলোনাকে। বার্সেলোনা ফ্লোরেন্তিনো পেরেজ বা রিয়াল মাদ্রিদের আলভারেজকে দরকার নাই, তার কোনো দরকার নেই। ওটা কিন্তু অনেক প্লেয়ার আছে, তাকে অনেক ভাবে ইউজ করতে পারবে। যে জোসে মরিনহো যে বা রিয়াল মাদ্রিদের নেক্সট কোচ, তার আলভারেজের কোনো দরকার নেই। সে ইচ্ছা করে সে আলভারেজকে বলছে যে 150 মিলিয়ন, প্রথম বিডে সে বলছে 150 মিলিয়ন আলভারেজকে। এখন হইল গিয়া বার্সেলোনার টিম হয় সে 200 মিলিয়ন দিয়ে আলভারেজকে কিনবে, না হয় সে একটু কম 180 মিলিয়ন দিয়ে আলভারেজকে কিনবে। আলভারেজ যেই টিমেই যাও, ফ্লোরেন্তিনো পেরেজের বিডের কারণে আলভারেজের দাম 200 মিলিয়ন হয়ে গেছে। এখন 200 মিলিয়নের নিচে আলভারেজকে কিনতে পারবে না বার্সেলোনা, যেইভাবেই হোক। 200 মিলিয়ন বা 180 মিলিয়নের দিশা যে আলভারেজকে 120 মিলিয়নের পর্যন্ত অফার করার কথা ভাবছিল বার্সেলোনা, কিন্তু সে এখন আর এটা হবে না। সে ফ্লোরেন্তিনো পেরেজ 150 মিলিয়ন তোমাকে প্রথমেই দিয়ে দিছে। এখন তুমি দেখুন ফ্লোরেন্তিনো পেরেজ 150 মিলিয়ন বলে এখন তার মার্কেট ভ্যালু বাড়াই দিছে। এখন তুমি হয় পারেসকে নেও 180 মিলিয়নে বা 200 মিলিয়নও হতে পারে, আর না হলে তুমি অন্য অপশন দেখো। দ্যাটস ইট। বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র কয়েকটা মুহূর্তের বাকি, আর কয়েকটা সময়ের অপেক্ষা বিশ্বকাপ খেলার। কিন্তু আমরা পুরো ফুটবল বিশ্ব এই বিষয় নিয়ে ভাবতাছি না, চিন্তাই করতেছি না এই বিষয় নিয়ে। আমরা এখন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ফুটবল নিয়ে কি হবে, রিয়াল মাদ্রিদ কাকে বিট করতেছে, বার্সেলোনা কিভাবে ট্রান্সফার মার্কেটে আলভারেজকে কিনবে, এইসব নিয়ে আমরা চিন্তা করতেছি।